আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নাই, স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমার ব্যক্তিগত বন্ধু ডাক্তার মহিন আমাকে ফাইল ধরাই দিবে, আমি যে গিয়ে বলবো যে আমার কমপ্লেক্স করে দাও। আপনারা বেতন ভোগ করেন, আপনারাও তাদের সেবক, আমিও তাদের সেবক। তাদেরকে সেবা দিব, বিনিময়ে তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে। তাদের সহযোগিতা ছাড়া আমাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি পরিবার, আমি পূর্বেই বলেছি, এই পরিবারে যার যার অবস্থান থেকে সে তার দায়িত্ব পালন করবে। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাকরি করবেন, সেক্ষেত্রে আমাদের এখানে চাকরি করতে কিছু আপনাদের সীমাবদ্ধতা আছে, যেহেতু এটা একটি স্বাগতিক উপজেলা। এখানে আপনাদের অনেক কিছুই মৌলিক অধিকার আমরা হয়তো আপনাদেরকে দিতে পারবো না। আজকে আপনারা শুরু করে যান, আপনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এটার সুফল ভোগ করবে। আমি শুনেছি আমাদের পানি সম্পদ কর্মকর্তা ম্যাডাম বলেছে সিলোনিয়া, আমি কিন্তু আপনার সেই প্রজেক্টগুলো ভিজিট করেছি, মসজিদের বাড়িতে আমি গিয়েছি। আপনি বলেছিলেন সম্ভবত মানুষের ব্যাপারে, আপনি কয়টা ইউনিয়নে দিতে চান? সব ইউনিয়ন ওইটা যেটুকু ভর্তুকি দিতে চান, আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন ম্যাডাম আপনাকে সেটা সাপোর্ট দিবে, আপনি যদি এরকম কোনো উদ্যোগ গ্রহণ করেন। আমি কিন্তু 87 সাল থেকে রাজপথে আছি, আমাদের ওসি সাহেব চিটংয়ের চাকরি করছে, উনিও জানে আমি সেখানেও কিন্তু কামলা দেওয়া, ওখানেও রাজনীতি করছি। তো দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি কিন্তু প্রশাসনিক কোনো কর্মকাণ্ড করিনি। আমিও কিন্তু আপনাদের থেকে শিখতে হবে। তো কোথায় শিখবো? যেখানে ঠেকবো সেখানে শিখবো, ফাইল যেখানে আটকে যাবে সেখান থেকে শিখবো আপনাদের থেকে। কিন্তু এই যে টিউনো ম্যাডাম, উনি আমাকে কিন্তু শিখাইতে হবে, ওসি সাহেব বলতে হবে কিভাবে গাড়ি পাওয়া যায়। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী আমার বড় ভাই, উনি বলবে যে এই টেবিলে গেলে গাড়ি পাওয়া যাবে, আমি চলে যাব। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নাই, স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমার ব্যক্তিগত বন্ধু ডাক্তার মহিন আমাকে ফাইল ধরাই দিবে, আমি যে গিয়ে বলবো যে আমার কমপ্লেক্স করে দাও। তাহলে আপনাদের কাছ থেকে আমার সহযোগিতা লাগবে, আমাকে শিখতে হবে। আপনারা আমাকে যার যার অবস্থান থেকে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ওনার সাথে আমার বেশি কাজ হবে। প্রাথমিক শিক্ষকদের সাথে আমি বলবো মসজিদ ভিত্তিক মক্তব, ছোটবেলায় যেটুকু পারাম খেয়ে শিখছি, যেখানে অনেক চেষ্টা করেছি, 2 লাইনও কিন্তু কোরআন শরীফ শিখতে পারিনি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যদি আমরা মসজিদ ভিত্তিক মক্তবটা চালু করতে পারি, তাহলে আমাদেরকে একটি ভালো সমাজ উপহার দিতে আমরা পারবো।